দাদা এটাই আমার বাগান, চলেন দেখি। আচ্ছা দাদা, এই পুরো বাগানটা বিক্রি করলে কত টাকা যাবে? আগে দেখতে হবে, তারপর বলতেছি কত টাকা হবে না হবে। সামনে আমার মেয়ের বিয়ে আছে তো সেই জন্য এই বাগানটা বিক্রি করে আমার মেয়ের বিয়ে দেবো, একটু দেখুন না। দাদা এটা কি হলো? এটা আপনার যাবে 5,000 টাকার মতো যাবে আর কি। দাদা একটু বেশি করে দাও না। আরে আমি তো বেশি করে ধরছি, ঠিক আছে? আপনার কাছে চেহারা একটু কম না, ওই জন্য দাম কম যাবে। দেখো তো এগুলো গাছ হাইলি 500 টাকার মতো যাবে। দাদা একটু বেশি করে দেখুন না, আমার মেয়ের বিয়ে আছে, 4 লক্ষ টাকা লাগবে, একটু দেখুন না। সামনে আরো অনেক ভালো ভালো গাছ আছে। এগুলো গাছ নিয়ে কিছু হবে আপনি বলেন তো? এগুলো না, ওইদিকে আরো ভালো ভালো গাছ আছে। এইটা মনে করো 1000 টাকা। আচ্ছা আপনার তো সব গাছে দেখা হলো, এখন চলেন আমি হিসাব করব। দাদা আমার কাছে না আরেকটা গাছ আছে। সব গাছে তো দেখলাম, আবার কোন গাছ? দাদা দেখুন না, এই গাছটা চলবে কি? দাদা এই গাছটা কি চলবে দেখুন তো। আচ্ছা এটা কি তোমার গাছ? এটা তো পাখি মারা বাটুল গাছ। আর আপনি বলতেছেন এটা গাছ, এটা গাছ দিয়ে কিচ্ছু হবে না। আগে কি আপনি এটা গাছ দিয়ে বাটুল মারছেন নাকি? না দাদা, এইটা গাছ দিয়ে আগে আমি পাখি মারিনি, এইটা দিয়ে 2 দিন বাদুড় মেরেছিলাম। আগে আপনি কি মারছেন আমি অত কিছু জানি না। আমার এটা কাজ নিয়ে কোনো লাভ হবে না, এদিকে আছে হিসাব করি। সত্যি নেওয়া যাবে না? আরে এটা আমি নিব না, আমি নিয়ে কি পাখি মারবো নাকি? আপনার গাছ টোটাল নেওয়ার মতো 40টা গাছ আছে, ঠিক আছে? আর বাকিগুলো একটা নেওয়া যাবে না। আর আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,70,000 টাকার মতো। দাদা কত বললেন? 2,70,000? হ্যাঁ। দাদা একটু বাড়ানো যাবে না? আমাকে 4 লক্ষ টাকা লাগবে, একটু দেখুন না, একটু ঘুরে যদি 2-4টে নেওয়া যায়। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার যেইটা হিসাবে হয়ে গেছে আমি ওইটাই দেবো, তার থেকে বেশি দিতেও পারবো না, কম দিতেও পারবো না। আপনার যদি পোষায় তাহলে দেন বাগান, না হলে কিছু করার নেই। দাদা একটু দেখুন না, ওইদিকে অনেক খরচা আছে, 4 লক্ষ টাকা লাগবে আমাকে। আরে আপনার মেয়ের বিয়ে তো আমি কি করব? দাদা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়। আমার আর বাড়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। দেখেন যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বলুন, তাহলে আমি লেবারকে ডাকি। বাগান তো মনে হয় এটাই। দাদা যে কোথায়? ওই তো দাদা। দাদা এইগুলো গাছ? হ্যাঁ এখানে 40টা গাছ আছে, শুধু মোটা গাছটা করে কাটবি, ঠিক আছে? তাহলে তুই কাট, আমি এখানে আছি। ঠিক আছে। গাছ কাটতে কে বলেছে? দে কুড়াল দে। তুই জানিস গাছ আমাদের কতটা উপকারী? দাদা আমরা লেবার মানুষ, আমাদের পেট চলার জন্য গাছ কাটি। তো দাদা আমাকে ডাকলো, সেই জন্য আমি আসলাম। কোথায় তোর দাদা? এক্ষুনি ডাক। একটু দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসতেছি। দাদা দাদা আমি গাছ কাটতে ধরলাম, একটা দাদা এসে বারণ করতেছে, কুড়ো টুড়ো সব নিয়ে নিল। বললো তো দাদাকে ডাক। আমি গাছ নিলাম আর তোকে গাছ কাটতে দিচ্ছে না, চল তো। কে আপনি? এগুলো গাছ আমি নিয়েছি, ঠিক আছে? ওই জন্য আমি লোক লাগিয়েছি, আর আপনি গাছ কাটতে দেবেন না। আপনি কে বারা বলেন তো? আমি কে? আমি কোচবিহার ডিস্ট্রিক্টের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের লোক। আর আপনাকে এই গাছ কাটার পারমিশন কে দিয়েছে বলুন তো? আপনি কেন গাছ কাটতেছেন? আপনি জানেন গাছ আমাদের কতটা উপকারী? স্যার স্যার আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক? স্যার স্যার আমি অত কিছু স্যার জানি না। ও যার গাছ তার মেয়ের নাকি বিয়ে, ওই জন্য আমি গাছটা নিয়েছিলাম, ঠিক আছে? স্যার আমি অত কিছু জানি না। আপনি গাছ কেটে খান ঠিক আছে, কিন্তু কোনোদিনও কি আপনি গাছ লাগিয়েছেন বলুন তো? আর ডাকুন তো, আপনার কোন মালিক আছে এই বাগানের? ডাকুন, বাগানের মালিককে ডাকুন। হায় হায় সর্বনাশ করছে রে, কে আসছে? বন দপ্তর থেকে লোক আসছে। শেষ হয়ে গেল। স্যার এই গাছগুলো তো আমার মেয়ের বিয়ে সামনে, তার জন্য আমার খুব টাকার দরকার, সেই জন্য তো এই দাদার কাছে বিক্রি করছে আমার বাগানটা। স্যার এইরকম ক্ষতি করবেন না স্যার, নাহলে আমার খুব সর্বনাশ হয়ে যাবে, বড় সর্বনাশ হয়ে যাবে স্যার। সেই জন্য আপনি পুরো বাগানটাই বিক্রি করে দিবেন? আপনি জানেন গাছ আমাদের কতটা উপকারী? আপনি জানেন এই গাছ আমাদের কি কি দেয়?
গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়, আরো কত কিছু দেয়, আর আপনি সেই গাছের বাগান কেটে দিচ্ছেন। হ্যাঁ স্যার তাহলে আমি কি করব স্যার? আমার তো মেয়ের বিয়ে দিব, তো এখন কি করব স্যার? ঠিক আছে, আপনার মেয়ের বিয়ে তো আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করতেছি, তাও আপনি এই বাগানটা কাটবেন না। আপনার কত টাকা লাগবে? স্যার আমার মেয়ের বিয়েতে লাগবে 4 লক্ষ টাকা স্যার। এইখানে 3 লক্ষ টাকা আছে। হ্যাঁ, এইটা আপনি রাখুন, এইটা দিয়ে বিয়ে দিয়ে দিবেন। আর গাছ কাটবেন না, কখনো গাছ কাটবেন না। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো স্যার, আমি বুঝাইতে পারতেছি না স্যার। আপনি যে আমার কত উপকার করলেন স্যার। আরে কি করছেন, আমাদের কাজই তো এইটা। কিন্তু গাছ যখন কাটবেন, একটা গাছ কাটলে 3টা গাছ লাগাবেন। ঠিক আছে স্যার। আর গাছ আমাদের জীবন, গাছ লাগান, জীবন বাঁচান। ঠিক আছে স্যার, তাহলে আসলাম স্যার। ঠিক আছে, যাও। স্যার আসি। ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন? কারণ মানুষের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান বাগান কেটে মানুষ বিল্ডিং করতেছে, মানুষের খুবই কষ্ট হইতেছে, শ্বাস প্রশ্বাস খুবই কষ্ট হইতেছে। তো আপনারা একটা গাছ কাটার আগে 3টে গাছ লাগাবেন, ঠিক আছে? আমাদের পুরো দেশের যে অবস্থা, সবাই গাছ কেটে বিল্ডিং করতেছে, তো একটা গাছ কাটার আগে 3টে গাছ অবশ্যই লাগাবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুকে ফলো করতেও ভুলবেন না। তো গাছ লাগান, জীবন জীবন বাঁচান। বাঁচান।